নমস্কার, মিষ্টি বন্ধনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওকে চলো হ্যাপি তো? আজকের ভিডিওটা শুরু করছি এক রোদ ঝলমলে সকাল দিয়ে। এখন সকাল 9টা মতো বাজে। তো রোদের রশ্মিটা দেখুন একদম হলুদ হয়ে আছে, আর আজ একটু রোদ বেরিয়েছে। ভিডিওটা শুরু করছি এখন সকাল 9টা মতো বাজে, 9টা 5। 9টা 5 বাজে। এখন বানাচ্ছি মেয়ের খাবার। মেয়ের খাবার হচ্ছে, ওকে খাওয়াবো, তারপর বাকি কাজগুলো হবে। মেয়েরা এখানে খেলাধুলো করছে। ছোট মামা, তাই খাবার ঠান্ডা করে নিচ্ছি। বানানো হয়েছে ওট। এবার যুদ্ধ আরম্ভ হবে। নাকি খাওয়ানো প্রচন্ড জ্বালা, খেয়ে নিলে ভালো। এই যে এই যে এই যে এই যে দেখো, মানে ওখানে কে কি করছে দেখো। বাপরে, ওই দেখ দেখ, ওই যে ওই যে সেই ডগি না এসেছে, দেখো দেখো। আচ্ছা দাও 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 দাও। ভেরি গুড। টেস্টি। মাসি, এটা কি হলো? ও মাসি, দাও দাও দাও। ঠিক আছে, তুমি যেমন ফুটফুট করো, দাদা ভাই ওটা নিয়ে করছে। এই নাও দাও। ভেরি গুড। কেনা কেনা কেনা, ওই বকে দেবে, সবাই দেখো দেখছে, তোমাকে বকে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বসো। আর পাখিটা দেখো তো, পাখি 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 পাখি। এটা আমার সকাল থেকে ওঠা থেকেই নিত্যদিনের কাজ, যেটা খাওয়াতে খাওয়াতেই প্রায় 45 মিনিট 1 ঘন্টা লেগে যায় এক একজনকে। তো এইভাবেই করতে হয় সমস্ত কাজকর্ম। এবার ওকে খাইয়ে দাইয়ে খাওয়াবো বড় মাম্মাকে, তারপর নিজে খেয়ে আর বাকি কাজগুলো করব। যেহেতু দিদি বাড়িতে রয়েছি সেই কারণে বিশেষ কিছু কাজ করতে হয় না, তবুও বিশেষ কাজ বলতে কোনো কাজই করতে হয় না, বাচ্চাদেরকে দেখাশুনো এইগুলোই করতে হয়, আর যেহেতু দিদি একা হাতে সব কিছু করছে। আর তারপর দেখুন আমি নিয়ে নিয়েছিলাম মুড়ি, আর সাথে আরও কিছু ছিল, সেগুলো মেখে নিয়েছিলাম একসাথেই। মুড়ি খেয়ে আর কোনো শ্যুট করা হয়নি। তারপরে একদম এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর, একটু বাঁধের দিকে এসেছিলাম। আর এটা যে দেখালাম, এটা ছিল শিউলি ফুলের গাছ। এখনই শিউলি ফুল ফোটে শরৎকালে, আর একদম দুর্গাপুজোর টাইমে না একদম নিচে বিছানো হয়ে থাকে ফুল, দেখতে ভারী সুন্দর লাগে। আর তারপর এই সাইডটাতে দেখুন অনেক সবজির গাছ লাগিয়েছে। এগুলো সব বাড়িতে খাওয়ার জন্যই লাগানো, বিক্রির জন্য নয়। ঝিঙে ধরে রয়েছে দেখুন কত, এই দেখুন ওইখানেও রয়েছে। গ্রামের সবজির এক অন্যরকমই স্বাদ। কেন বলুন তো, আমরা যে ওখানে সবজিগুলো খাই একই জিনিস, যেটা আপনার ঝিঙে কুঁদরি সব কিছুই যে সবজিগুলো পাওয়া যায়,
তার তুলনায় না এই গ্রামের যে সবজিগুলো হয় সেগুলো কিন্তু বেশি সুস্বাদু হয়। একই গাছ থেকে হচ্ছে ঠিকই, কিন্তু এটা আলাদা একটা টেস্ট থাকে এখানে গ্রামের বাড়িতে। তো আর বাকি যেগুলো দেখুন, ঢ্যাঁড়স গাছ রয়েছে, আরও অনেক গাছ রয়েছে। এগুলো ওদের শখের জন্য লাগিয়েছে। আর দেখুন, বর্ষাকালে যে বৃষ্টিটা হয়েছিল না, তাতে পুরো মাঠ পুরো ডুবে গেছিলো, পুরো জলে সাদা হয়েছিল। সেই কারণে সব ধান গাছ নষ্ট হয়ে গেছে। আমরা একটু যাচ্ছি গৌড়াতে, কিছু মার্কেটিং করব, সেই কারণে চলুন আপনাদের গৌড়া মার্কেটটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে প্রত্যেক শনিবার হাট হয়, মানে ওই জামা কাপড়ের, তো সেখানেই যাচ্ছি। আর হাটটা শুধু শনিবার আর বুধবার খুব সম্ভবত হয়, আমার ঠিক ভালো করে জানা নেই। আর সকাল 9টা থেকে, আর 9টা নয় 8টা থেকে হয়। চলুন যাওয়া যাক, সাথে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এখন 5টা 20 মতো বাজে। এই চেচুয়া বেরোচ্ছি। এখানে বড় করে আগে দুর্গাপুজো হতো, এখন আর হয় না, এখন ছোটোখাটোই হয়। আর এই যে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে, তাই দেখুন চারিদিকটা কেমন কালো কালো হয়ে আসছে, মানে অন্ধকার হয়ে আসছে। আর আমরা একটু দেরি করেই বেরিয়েছি বাচ্চাদেরকে গুছিয়ে। আর আমাদের সাথে বড় মাম্মা যাচ্ছে, ছোট মাম্মাকে নিয়ে আসিনি। বড় মাম্মার জুতো, কিছু প্যান্ট এগুলো কিনবো, সেই কারণে ওকে সাথে করে নিয়ে এসেছি। আর আপনাদের সাথে গল্প করতে করতে গৌড়ার মার্কেটে প্রায় চলেই এসেছি। প্রায় মানে চলেই এসেছি, প্রায় পিচ রোডের ধারে কাছাকাছি। আর পিচ রোডের ওই পারে যেতে হবে, ওই পারে গিয়ে ওখানেই মেলা হচ্ছে। এটা গৌড়ার মার্কেট। আর এখানে যে গৌড়াতে মাদার নার্সিং হোম রয়েছে, এক্ষুনি আমরা ক্রস করলাম। আর তারপর গাড়ি রাখবো, তারপর ওই হাটে যাব। আর এই হাটে না শুধু জামা কাপড়ই পাওয়া যায়, অন্য কিছু যে পাওয়া যায় এমনটা নয়, শুধু জামা কাপড়ই পাওয়া যায়। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় চলেই এসেছি গৌড়াতে। বেরিয়েছিলাম, আলো ছিল, আর দেখুন এখানে আস্তে আস্তে প্রায় অন্ধকারই হয়ে গেছে। আর যেহেতু আলো জ্বলছে সেই কারণে বোঝা যাচ্ছে না। রেখে দিলাম এখানের গাড়ি, তারপর আমরা হেঁটে যাব। যেহেতু গাড়ি রাস্তা আর আজকে ভিড় এখানে হয়, তো সেই কারণে গাড়ি রেখেই যাব। আর বড় মাম্মা দেখুন নামবে না, ও গাড়িতেই বসে থাকবে। তারপর চলে এসেছিলাম হাটে। আর এখানে এসে দেখছি সত্যিই খুব বড় মেলা হয়। মেলা বলতে এটাকে হাটই বলে। আর হয় শনিবার আর বুধবার। আগে শুধু শনিবারই হতো, এখন শনিবারের সঙ্গে বুধবারও যোগ করেছে, বুধবার দিনও হয়। আর এটা হাটটা হয় পুরো সকাল থেকে সন্ধে পর্যন্ত। আর প্রায় 150টার মতো স্টল রয়েছে এরকম সারিবদ্ধভাবে। তো আগে প্রচণ্ড ভিড় হতো, এখন সেই আর ভিড়টা হয় না। প্রথম প্রথম যেটা হলে হয় যে সব কিছু জানার, কেনার আগ্রহটা সবারই থেকে থাকে, সেই কারণে আগে ভিড়টা প্রচণ্ডই হতো। এখন আর সেরকম ভিড় হয় না। আমি যদিও বা আগে আসিনি, কিন্তু অনেকের মুখেই শুনেছি। আর সত্যি কথা বলতে যেটা শুনেছিলাম যে সত্যিই অনেক কিছুই জিনিস দেখতে পাওয়া যায়, মানে কিনতে পাওয়া যায়, সেটা সত্যি। কিন্তু ভিড়টা নেই সেরকম, খালি খালি রয়েছে। আমরা যেহেতু সন্ধ্যেবেলায় এসেছি সেই কারণে হয়তো ভিড়টা নেই, আগে হয়তো ভিড় ছিল। তো এখান থেকে চলুন কিছু কেনাকাটা করি। এখানে কম দামি, বেশি দামি সব রকমই রয়েছে, ডেলি ওয়্যারের জিনিস রয়েছে। তবে সব কিছু দেখে নিতে হয়, একদম চোখ বন্ধ করে নেওয়া যায় না, একটু দেখে শুনে নিতে হয়। আর দাম দরটাও দেখে শুনেই করতে হয়, খুব বেশি কমায় না যেহেতু পাইকারি হিসেবে ছাড়ে।
না কাট থাকে এগুলো কোম্পানির মাল, আমাদের কারখানার বেশি হয় দিয়েছে, এগুলো ভালো মাল। কম হবে না? 50-এর নিচে আছে, বেশি 50-এর নিচে। এগুলো অনেক ভালো কোয়ালিটির কাপড়, কুমা মাল নয়। চলুন আর বেশি দেরি করব না, কারণ ছোটো মাম্মাকে বাড়িতে রেখে এসেছি, সেই কারণে তাড়াতাড়ি ফিরে যাব। আর এমনিতেও না অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি ফিরতে হবে। আর আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে জানাবো আমরা কি নিলাম, দেখাবো অবশ্যই আপনাদের। ভিডিওটা তাই আজ এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।